খুব সম্প্রতি ইউএস বাংলা একটা বড় ঘোষণা দিয়েছে, 21টা উড়োজাহাজ বোয়িং ন্যারো বডি তারা নিয়ে আসছে 2027 সালের মধ্যে। মানে এই ঘোষণার পরে মার্কেটে বিভিন্ন রকমের আলোচনা, মানে এক্সাইটমেন্ট আছে। তবে অনেকেরই প্রশ্ন, বাংলাদেশের বাজারে এখন আপনার 25টা এয়ারক্রাফট রয়েছে, আরও 21টা আসলে এটা 46 হবে। এই এত এয়ারক্রাফট দিয়ে ইউএস বাংলা আসলে কি করবে, প্ল্যানটা কি? আপনি হয়তো জেনে থাকবেন যে আজকে প্রায় 12 বছর অতিক্রম করেছে ইউএস বাংলা। এই 12 বছর সময়কালটা কিন্তু ইউএস বাংলার প্রত্যেকটা স্টেপ কিন্তু প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটাকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবং বর্তমান যে সময়টা, আজকে যদি 21টা এয়ারক্রাফট আমাদের বহরে যোগ করার যে পরিকল্পনাটা অলরেডি আমরা নিয়েছি, সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের একটা পরিকল্পনার অংশ হিসাবে আমরা সেটাকে যখন নিয়েছি তেমনি আমরা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদেরই আছে। আপনি তো জানবেন যে আমাদের বহরে কিন্তু 3টা এয়ারবাস 330 এয়ারক্রাফট আছে, যেগুলো দিয়ে আমরা জেদ্দা এবং রিয়াদে কিন্তু ফ্লাইট অপারেট করছি। এই জায়গাটায় আমরা আসলে ওই ডেস্টিনেশনগুলোতে দাম্মাম এবং মদিনাতে কিন্তু আমাদের এয়ারবাসে আসলে অপারেট করবো। বাট আমরা এই এয়ারবাসগুলো ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জন্য কিন্তু আমরা আদার ডেস্টিনেশন লাইক কুয়ালালামপুরে ফ্লাইট অপারেট করছি, আমরা সামটাইমস দুবাইতে ফ্লাইট অপারেট করছি। আমরা আসলে সেই এয়ারক্রাফটগুলি ডেডিকেটলি আমরা যদি জেদ্দার মানে সৌদি আরবের জন্য আমরা করি, বাট বোয়িং 737-800 যেসব এনজি এবং -8 যে এয়ারক্রাফটগুলো আছে, সেগুলো আমরা আদার ডেস্টিনেশনগুলোতে যেখানে নিয়ারলি 5 আওয়ার্সের যে ফ্লাইং আওয়ার, সেই ডেস্টিনেশনগুলোতে আমরা আসলে কোন কোন গন্তব্য রয়েছে আপনাদের? বাহরাইন, বাহরাইন, ব্রুনাই, কুয়েত। আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল ঢাকা টু কাঠমান্ডু, আমরা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছি উইদিন শর্ট টাইম আমরা কিন্তু সেই রুটে আমরা ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছি। এবং সাথে সাথে ঢাকা কলম্বোর রুটেও কিন্তু আমাদের ফ্লাইট পরিচালনার অলরেডি পরিকল্পনা আছে। সাথে সাথে আমাদের হংকং কিন্তু আমরা ফ্লাইট পরিচালনার জন্য অলরেডি প্ল্যান করছি। শুধু এটা না, আমাদের নতুন রুট যেমন আছে, আমাদের এক্সিস্টিং যেসব রুটগুলো আছে, সেটা কিন্তু ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা অলরেডি প্রস্তুত হচ্ছি।